দেখতে পাচ্ছি এই যে সারিতে কীভাবে বীজ পড়ছে। এই দেখুন এখানে 4টে সারি হচ্ছে, 1 2 3 4। এই 4টে সারিতে সমানভাবে আমাদের বীজের দূরত্ব সমান থাকছে এবং চাষিভাই এখানে এই মেশিনটার মাধ্যমে টানছেন। তো এখানে চাষিভাই একজন রয়েছেন, আপনার কি মনে হয়, আপনার নাম কি? আমার নাম দেবব্রত দে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এই মাল্টিরক সিডের এই যে মেশিনটাতে তো বীজ এইভাবে সমানভাবে পড়ছে? সমানভাবে পড়ে, আর আমাদের ছিটি বুনলে বেশি লাগে বীজ, আমাদের এতে মুনিশ খরচও কম হয়, লেবার খরচ কম হয়। আচ্ছা, তো আশা রাখছি যে এতে ভালো কোয়ালিটির পাটটা পাওয়া যাবে, তাই তো? ভালো কোয়ালিটি পাট হয়। তো এইভাবে একটা রো হচ্ছে, আমাদের 4টে রো হলো, এরপর পরবর্তীতে এইভাবে করতে করতে পুরো জমিটা কমপ্লিট হবে। ঠিক আছে, দাঁড়িয়ে রয়েছি সুজনপুর মৌজায় কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের পক্ষ থেকে। এখানে সারিতে পাট বোনা হচ্ছে মাল্টিরক সিড ড্রিল এই মেশিনের মাধ্যমে। তো এই যে ড্রামগুলো রয়েছে, এখানে 4টে ড্রাম রয়েছে, এই ড্রামের মধ্যে পাটের বীজ ঢোকানো হলো। চাষিভাই রয়েছেন, উনি বীজগুলো ঢুকিয়ে মুখটাকে বন্ধ করলেন। এরপর এই মেশিনটা দিয়ে আমরা এই জমিতে পাট কীভাবে সারিতে পাট বপন হবে সেটা আমরা দেখব। তো এই মেশিনটাকে এক মাথা থেকে এটাকে ধরে টানা হবে এবং সমান দূরত্বে পাটের বীজগুলো পড়তে যাবে। তো এটা আমাদের মেন লক্ষ্য, যেটা যে পাটের যে থিনিংটা করা হয়, পরবর্তীতে পাট প্রচুর পরিমাণে চাষিভাইরা ফেলে দেন পাটের বীজ, সেইটা যে তোলার জন্য যে লেবারের কস্টিংটা হয় সেটা অনেক কমবে এবং পাটের গুণগত মান, যে পাটের তন্তুর গুণগত মান, সেটা অনেক ভালো পাওয়া যায় এই পদ্ধতিতে যদি করা হয়। তো আমরা এখনই চাষিভাই এটা এর মধ্যে টানবেন এবং আমরা দেখব। যে থলেতে থাকে তো থলের মধ্যে নিয়ে 10 মিনিট ধরে উল্টো পাল্টা করে ভালো করে মিশিয়ে 3টা হাঁড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে, হ্যাঁ, তারপরে আপনি সেইটা জমিতে ধানের ক্ষেত্রে বলছি, আমরা ধান বলবেন বলে বলি, ধানের বীজ আপনারা কত ঘন্টা ভিজিয়ে রাখেন? একদিন ভিজিয়ে রাখেন, 8 থেকে 10 ঘন্টা ওষুধ করা জলে ভিজান। আগে আপনি যদি ওষুধগুলা জলে ভিজান, পরে দিয়ে তাহলে বীজটা ধুয়ে যাবে, আপনি আগে এমনি জল হিসাবই আমাদের করতে হবে, তাই না? অথচ পাট যদি আমরা চাষ করি, এমন এমন জমি আছে এই সময় পাট ছাড়া অন্য কিছু করা সম্ভব, তাই না? কিছু কিছু জমি এরকম আছে, তো তাহলে সেখানে আমরা পাট চাষ করবো, বা পাট একটু আমাদের না হলে চলবে না, ঠিক আছে? সে যে কারণেই হোক, বিক্রি করার জন্যই হোক, বিক্রি করে কিছুটা পয়সা পাওয়ার জন্যই হোক, আর ঘরে ব্যবহারের জন্য কিছুটা আমাদের পাট করতেই হবে। তো সেইটুকু করে আমাদের যেন ওই পাটটুকু একটু যেন নষ্ট না, তাহলে আকাশের জল যদি আমরা না পাই, মাটির নিচ থেকে যেটুকু পাচ্ছে সেইটুকু দিয়েই আমাদের জলের ব্যবস্থা নিতে হয়। তাহলে দেখতে হবে যে আমাদের ওই জলটুকু দিয়ে কত কম খরচে, কত কম আয়াসে আমি আমার পাটটাকে পচাতে পারি, ঠিক আছে? সেটা কি, যেখানে আমরা চাষ করছি তার যতটা কাছাকাছি সম্ভব একটা গর্ত করতে হবে, 30 ফুট হাড়াহাড়ি, 40 ফুট লম্বা, ঠিক আছে? এইটুকু জমিতে যদি আমি একটু গর্ত করে ওই 4 ফুট পর্যন্ত গর্ত, আর তার চারপাশ দিয়ে যেটুকু মাটি উঠবে সেটাকে যদি আমরা পাড় আকারে করি, তাহলে ওই যে গর্তটা হলো, ওই গর্তের মধ্যে আমি
বৃষ্টির জল যদি না হয় তাহলে ওই শ্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল যেখানে যেমন জলের সোর্স আছে সেই জলটাই এনে আমি ওখানে পাটটাকে পছন্দ করি। সেই গোবর সারটাকে আপনারা নষ্ট করবেন না, দয়া করে ভুল করবেন না। এই জৈব সারটাকে মাটিতে দিতে হবে। তারপরে হচ্ছে আপনি গর্ত করে নিয়ে গর্ত করে তার মধ্যে আমরা বর্ষা পার হয়ে পুজোর সময় যখন পাটটা কাটা হয়ে যাবে কিংবা খালি জমি থাকবে সেই জমি থেকে আমরা মাটি পরীক্ষা করব। কীভাবে পরীক্ষা করবো আপনাদের একটা ধারণা দিবি। তাছাড়া আমাদের অফিসের লোকজন আসবে, আপনারা যদি একভাবে বেশি পরিমাণ মাটি দেন, কারণ একটা মাটি আপনি একজন বিশিষ্ট কেউ একটা দুটো করে মাটি দিলেন, সেই মাটি আমরা কিন্তু ওই সেই বহরমপুরে পাঠাতে হবে। তাই যদি একসঙ্গে 50 মোটামুটি বর্ষা হওয়ার রাজ্যের মধ্যে গাছ আপনি কাদা উপরে দেবেন, কলা গাছ দেবেন, হয়তো কোয়ালিটি আসবে না। যে জল যদি হয়ে যায় একই জমিতে ধরেন একই গর্তে যদি পরপর পাট করছেন তাহলে কোয়ালিটি আপনার আসবে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে ধুবুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আজকে বনগ্রাম মৌজাতে রয়েছি। এখানে চারিদিকেই পাটের কাটিং শুরু হয়ে গেছে। আবহাওয়া কিছু ভালো, কিছুদিন বৃষ্টি বাদলার জন্য আটকে ছিল ব্যাপারটা। আশা করি এবারে জলের সমস্যা হবে না কৃষকদের। জলের সমস্যা হবে না তো? আপনাদের এখানে জল জমে গেছে? হ্যাঁ, আসার সময় দেখছিলাম রাস্তার পাশেও কোমর সমান, কোথাও হাঁটু সমান জল রয়েছে। এবারে কৃষকদের পাট পচানো নিয়ে বা পাট ভিজানো নিয়ে জলের জন্য কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, এটা একটা ভালো খবর। তাহলে আমরা রয়েছি আমাদের একজন উদ্যোগী কৃষকের সাথে। উনি আমাদের ডিপার্টমেন্টের বীজ দিয়ে চাষ করেছেন। এবার জেনে নিই ওনার থেকে যে ওনার অভিজ্ঞতাটা কী এবং উনি কী বলতে চাইছেন ডিপার্টমেন্টের সাথে কাজ করার পরে ওনার কীরকম লেগেছে। আপনার নাম বলুন। জয়দেব রায়। জয়দেব রায় রয়েছেন। আপনি কি ভ্যারাইটির পাটের বীজ পেয়েছেন? KR04 বীজটা উনি চাষ করেছেন। এবার বলুন, বীজের সাথে সাথে কি কি পেয়েছেন আপনি? বীজের সাথে সাথে কীটনাশক পেয়েছি, আগাছা দমনের। আচ্ছা, আগাছানাশক পেয়েছেন। হ্যাঁ। আচ্ছা, আর মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া হয়েছিল? মাইক্রোনিউট্রিয়েন্ট। আচ্ছা, আপনি কি লাইনে বুনেছেন? না, লাইনে বুনিনি, এমনি। আচ্ছা, এমনি বুনেছেন। তো পরবর্তীকালে যদি আপনাকে লাইনে বুনতে বলা হয় আপনি কি বুনবেন? হ্যাঁ, বুনবো। এটা ভালোই ফলন পেয়েছি। ওইভাবে বললে আরও ভালো হলে পরে ওইভাবে বুনবো। আচ্ছা, আর এর আগে যদি মানে যখন কিনে বীজ চাষ করেছেন সেই সময় কি এরকম ফসল হয়েছে বা এরকম হাইট হয়েছে গাছে? এতটা হাইট পাইনি, ওর থেকে এটা অনেকটা বেটার, ভালো হয়েছে। খুব ভালো কথা। আর কীরকম ফলন হতে পারে এবারে? তো আমি আশা করছি 5 কুইন্টাল মতো হতে পারে। 5 কুইন্টাল হবে, খুব ভালো কথা। তাহলে আমরা জেনে নিলাম আমাদের কৃষক ভাইয়ের অভিজ্ঞতা।